ওপো কিন্তু তাদের রেনো সিরিজের কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করে সবসময়। অবশ্যই এই কথার অর্থ যারা রেনো সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই বুঝে গেছে। আজকের ভিডিওতে আমরা ওপো রেনো 10 5G স্মার্টফোনের সম্পর্কে আলোচনা করব এবং এই স্মার্টফোনটিতে একটা লেজেন্ডারি থিংস মিসিং থাকছে। অবশ্য কি মিসিং থাকছে তার সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই স্মার্টফোনটি কিন্তু খুবই ইউনিক, খুবই স্লিম ডিজাইন হতে যাচ্ছে। সো গাইস আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো গাইস মূল ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया, आगे बोलो। আর হ্যাঁ বন্ধুরা, এই সিরিজের আপনার সর্বমোট 3টা স্মার্টফোন লঞ্চ হবে। Oppo Reno 10, Oppo Reno 10 Pro এবং শেষেরটি হচ্ছে Oppo Reno 10 Pro Plus। গাইস প্রথমে কথা বলা যাক Oppo Reno 10 5G এই স্মার্টফোনটির আনবক্সিং এর ব্যাপারে। তো গাইস বক্সটি দেখতেই পাচ্ছেন, বক্সের উপরে থাকছে স্মার্টফোনটির সম্পূর্ণ নাম Oppo Reno 10 5G এবং এর নিচে থাকছে 10। এই বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে আপনি এক ছোট কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন, যেখানে অ্যাজ ইউজুয়ালি যা থাকে আর কি, ডকুমেন্টেশন, সিলিকন কাওয়ার, দেন একটি সিম ইজেক্টর টুল, দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। আপাতত এটা সাইডে থাক। দেন আদার্স বক্স কন্টেন্ট হিসেবে দেখলে যা যা পাচ্ছে এখানে থাকছে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ এ টু টাইপ সি পোর্ট পাবেন। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সেই স্মার্টফোনের ব্যাগটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে এখানে এবং টপ লেফটে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ এবং ক্যামেরা সেকশন এখানে কিন্তু 64 মেগাপিক্সেলের এআই ক্যামেরাটা মেনশন করেছে এবং নিচের দিকে থাকছে ওপোর ব্র্যান্ডিং। এই স্মার্টফোনটির লুকটা কিন্তু খুবই ড্যাশিং লুক এবং এই স্মার্টফোনের থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 160 গ্রাম। আর এর পেছনে ইউজ করা হয়েছে গ্লাস, এখানে ফ্রেম হিসেবে থাকছে প্লাস্টিক। ব্যাপারটা আমার খারাপ লেগেছে, এত দামে একটা স্মার্টফোনে যদি প্লাস্টিক, আমার মতে এখানে অ্যালুমিনিয়াম ইউজ করলে বেটার হতো। পোর্টস এন্ড বাটনের কথা বললে রাইট হ্যান্ড সাইডে আসলে আপনারা পাবেন পাওয়ার অন বাটন, দেন ভলিউম লকার। আর টপ আসলে আপনি নয়েজ ক্যালকুলেশন মেক এন্ড আয়ার ব্লাস্টার পাবেন। আসলে পাবেন প্রাইমারি স্পিকার, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, দেন সিম ট্রে স্লট, যেখানে দুইটি সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো এসডি কার্ড ইউজ করতে পারবেন না আপনি। আর রাইট হ্যান্ড সাইড সম্পূর্ণ প্লেন রাখা হয়েছে। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনের ফ্রন্ট আসলে আপনার 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা একটি কার্ভ ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এখানে রয়েছে 120 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট এবং 394 পিপিআই ডেনসিটি। ডিসপ্লেতে আর রয়েছে 950 নিটসের পিক ব্রাইটনেস এবং ডিসপ্লেতে আপনার HDR 10 প্লাস এর সার্টিফিকেশন রয়েছে। আরও ডিসপ্লে নিয়ে বলে আপনারা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদেরকে এই মোবাইলটি স্যাটিসফাইড করবে ডিসপ্লেটি, কারণ এখানে খুব ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। তার উপর এটা আরো অ্যামোলেড ডিসপ্লে। দেন ডিসপ্লেতে রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিসপ্লেতে রয়েছে 20.9 এসপেক্ট রেশিও। চিন এবং বেজেল অনেকটাই ন্যারো রাখা হয়েছে। ওএস মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে ইউআই হিসেবে থাকছে কালার ওএস 13.1 স্টোন অ্যান্ড্রয়েড 13 এবং এতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যেটি 6nm বেসড একটি অক্টা কোর প্রসেসর এবং এটি একটি 5G প্রসেসর। গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে এখানে Adreno 6412। প্রমিস নিয়ে বললে এখানে চিপসেটটা দিয়ে আমি হতাশাজনক, কারণ এখানে কিন্তু খুবই পুরান একটা চিপসেট ইউজ করা হয়েছে বর্তমান যুগে এসে। চিপসেটের আন্তর্জাতিক স্কোর দেখতে পাচ্ছেন অলমোস্ট 6,08,000, যেটা আপনি অ্যাভারেজে বলতে পারেন এবং গিগবেঞ্চ স্কোরও দেখতে পাচ্ছেন মাল্টি কোর আর সিঙ্গেল কোর কত। গেমিং এর কথা বললে স্মার্টফোনটিতে পাবজির মতন হাই এন্ড গেম আপনি HDR এ আলট্রাতে রেখে খেলতে পারবেন, তবে আলট্রা এইচডির অপশন অ্যাভেলেবেল না। গেমিং এর কথা বললে স্মার্টফোনটিতে গেম চলাকালীন অনেক ল্যাগ এবং ফ্রেম ড্রপসের ইস্যু দেখতে পাবেন। তাই আপনারা যারা গেমার রয়েছেন এটা কিন্তু আপনাদেরকে গেমিং এ স্যাটিসফাইড করবে না। ওভারঅল যারা হালকা টুকটাক গেমিং করেন এটা তাদের জন্যই বলতে পারবো আমি। ইভেন যারা হেভি গেমিং করেন তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি বেস্ট অপশন না। তবে আমি এটা হোপ রাখতেছি যে Oppo Reno 10 Pro অথবা Reno 10 Pro Plus এটাতে কিন্তু পারফরমেন্সটা কিন্তু ভালো পাবো। স্পিকারের কথা বললে এখানে কিন্তু খুবই লাউড স্পিকার প্রোভাইড করেছে। তো বলা যায় রেনো সিরিজের সব থেকে বড় চমক নিয়ে মিনস এর ক্যামেরার ব্যাপারে রেনো সিরিজ কিন্তু তাদের ক্যামেরার কারণে সব থেকে বেশি এগিয়ে থাকে। এই স্মার্টফোনটির ব্যাকে আপনি ট্রিপল লেয়ার ক্যামেরা পাবেন, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে আপনার 1.7 এবং সেকেন্ডারিতে আসলে 32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো পাবেন, যার অ্যাপারচার 2.0 এবং এটি দ্বারা আপনি 2x অপটিক্যাল জুম করতে পারবেন। এবং থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। ভিডিও শুরুতে আমি এটা বলেছিলাম যে এখানে একটা লেজেন্ডারি থিংস মিসিং আছে, সেটা হচ্ছে এটা মিনস এখানে 2 মেগাপিক্সেলের কোনো ক্যামেরাই পাবেন না। ব্যাপারটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং ফ্রন্টে আসলে আপনি 32 মেগাপিক্সেলের একটি পাঞ্চোর সেলফি ক্যামেরা পাবেন। দেন ব্যাক ক্যামেরা আপনি 20x এর ডিজিটাল জুম পাবেন এবং ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে ফ্রন্টে কোনো 4K এর অপশন পাবেন না। তবে হতাশাজনক হলো সত্যি যে এর ব্যাক ক্যামেরা থাকছে না কোনো OIS। তবে এর ব্যাক ক্যামেরাটা আপনাকে মোটামুটি অ্যাভারেজের ছবিগুলো পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা দ্বারা আপনি। তবে কিছু কিছু ছবিতে আপনি একটু স্যাচুরেশন বেশি পাবেন, তবে এটা Oppo রেগুলার সমস্যা। মিনস ওরা একটু ব্রাইটনেসটা একটু বাড়ায় দেয় তাদের কিছু কিছু ছবিতে। জিনিসটা কিন্তু অনেক Oppo ইউজারদের আবার ভালো লাগে। ক্যামেরা স্যাম্পল স্ক্রিনে দেখতেও পার।
আসছে। এবারে কথা বলা যাক এর ব্যাটারির ব্যাপারে। স্মার্টফোনটি মিনস সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4600 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর বক্সে প্রোভাইড করেছে কিন্তু 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফাস্ট চার্জারটি দ্বারা আপনি 0 to 50% চার্জ করে নিতে পারবেন, ওইটাও 11 মিনিটে। সেন্সর নিয়ে বলে এখানে এসেনশিয়াল সব সেন্সরই থাকছে, যেমন এক্সক্লোমেটরি, জাইরো, প্রক্সিমিটরি, কম্পাস, কালার স্পেকট্রাম এক্সেট্রা এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে ব্লুটুথ 5.2, জিপিএস, এনএফসি, ওয়াইফাই 6, ওয়াইফাই কলিং এক্সেট্রা এক্সেট্রা। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বলে এটি দুইটি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল থাকবে, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। এবং এটি বাজারে আপনার তিনটি কালারে অ্যাভেলেবেল থাকবে, ব্ল্যাক, গোল্ড, ব্লু। বলা যায় কি স্মার্টফোনটির মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস এই স্মার্টফোনটির মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি ওটিপিবি মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ওটিপিবি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা এই স্মার্টফোনটি ধারণা করা যাচ্ছে তা আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হতে পারে। স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হতে পারে 35 থেকে 37,000 রুপির কাছাকাছি, এবং বাংলাদেশে আসলে স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 40 থেকে 45,000 টাকার কাছাকাছি। প্রাইস একটু কম বেশি হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা এই স্মার্টফোনের কোনো স্পেসিফিকেশন প্রাইস যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস এই স্মার্টফোনটি নিয়ে ওভারঅল বললে এটা প্রাইস হিসেবে কিন্তু খুবই ভালো কিছু অফার করতেছে, একদম তা না। জাস্ট এর ক্যামেরা সেকশনটা আমার ভালো লেগেছে আর ডিজাইনটা। তবে ওভারঅল নিয়ে বলে এটা কিন্তু ওভার প্রাইস স্মার্টফোন বলবো আমি। তো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।